তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী। কালকেই তো আবার মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভালো ছেলে, ওকে ফাঁসানো হয়েছে। বিজেপির এটা রাজনীতি, ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে দল ভাঙার জন্য, বলতে পারেন। তো সুতরাং আজকে কাকে সরিয়ে দিলেন আর কাকে রাখলেন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মানুষের এটা নিয়ে কিছু এসে যায় না। তারা গোটা তৃণমূলকেই এক বলে জানেন। মমতা ব্যানার্জি 2-3 জন লোকের ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না। তাই উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক, এসে আবার মন্ত্রী হবেন, আবার কাকে করবেন, সে কি করবে, সে থাকবে না চলে যাবে, এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না। তাই এতদিন লাগলো। কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে, আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকলে ওর মন্ত্রী থাকেন। এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল, ওনার বাধ্যবাধকতাও আছে। এতদিন পর কেন সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে, এ নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, আমি ঠিক এই জায়গা থেকেই শ্রমিকবাবুর কাছে আসবো। আরেকটা প্রশ্নও কিন্তু রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, মনে করা হচ্ছে, সেটা হচ্ছে উত্তর 24 পরগনার। এই উত্তর 24 পরগনার সন্দেশখালীতে যা যা ঘটনা ঘটছে এতদিন ধরে, এবং এই রেশন দুর্নীতি নিয়েও উত্তর 24 পরগনা যেভাবে সামনে এসেছে, সেই কারণেই কি জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা সময় নিতে হলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে কারণ সামনে ভোট, তাকে কাজ করতে দেওয়া হবে না বলে। জেলাটা উত্তর 24 পরগনা। হ্যাঁ দেখুন, এটা আপনি যেটা বলছেন সেটা তো একটা কারণ। পাশাপাশি আমি বলি, এই জ্যোতিপ্রিয় মল্লিকের নামে শুধুমাত্র যে রেশন দুর্নীতি তা নয়, আমার নিজের করা মামলা আছে। যখন তিনি বনমন্ত্রী ছিলেন সেখানে গিয়েও দুর্নীতি আর রয়েছে। অযোধ্যা পাহাড় এবং উত্তরবঙ্গের কিছু কিছু যে বনাঞ্চল, সেইখান থেকে দামি দামি গাছ সেগুলো কেটে বন দপ্তরের মদতে সেইগুলো বাইরে পাঠানো হয়েছে এবং কোটি কোটি টাকা সেখান থেকে আত্মসাৎ করা হয়েছে। হাইকোর্টে সেই মর্মে আমার জনস্বার্থ মামলা করা আছে এবং আরটিআইও করা আছে। পাশাপাশি আমি এইটা বলি, এই যে সন্দেশখালীর ব্যাপারটা বারবার বলা হচ্ছে, এই সন্দেশখালীর ঘটনায় আমি বলতে পারি, আমার কাছে ইনফরমেশন আছে, পরশুদিনও শেখ শাহজাহানকে প্রকাশ্য দিবালোকে দেখা গেছে পুলিশ প্রোটেকশন নিয়ে। সেখানে একটা দুলদুলি বাজার বলে ওখানে একটা বাজার রয়েছে, সেখানে সে ঘুরে বেড়াচ্ছে এবং রাজ্য পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে। এবং আপনাদেরকে আমি বলি, যে সমস্ত মহিলারা এসে বলেছিলেন যে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করানো হতো, তাদের বাড়িতে বাড়িতে টাকা পৌঁছে দেওয়া হয়েছে কালকে রাত্রির অবধি, যাতে তারা সংবাদ মাধ্যমের সামনে আর কোনো বেফাস মন্তব্য না করে বা মুখ না খোলে। মারাত্মক অভিযোগ, একদম। এবং আমার কাছে পরিষ্কার শেখ শাহজাহান কালকেও তাকে নাকি ঘুরতে দেখা গেছে এবং অভিযোগ, আমি অভিযোগই বলছি। মানতে হবে আমাকে। না না, উনি কি মানবেন না মানবেন সেটা আমার যায় আসে না। আরেকটা কথা পরিষ্কার করে দিই, যারা আর যদি আপনারা থাকাতে পুলিশ নিয়ে যান না, আপনারা থাকাতে যান না, ঘুরে দেন নাকি তাদের এখানে ডায়লগ নেই যে আপনি ধরে দিচ্ছেন। আমি বুঝেছি। আচ্ছা, না কিন্তু রাহুল কেন ধরবো? রাহুল বাবু তাহলে কি বলবো কেন ধরা জান? আপনি পারেন তো করুন, আপনি দায়িত্বশীল নাগরিক, রাজ্যের আপনি তো দায়িত্বশীল নাগরিক। যদি আপনি জানেন সেটা যান, গিয়ে ধরা।